বারবার বিতর্কে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর এবার সরকারি প্রকল্পে দলের পতাকা ব্যবহারে অভিযোগ। মন্ত্রী অবশ্য সাফাই দিয়েছেন, আর দোষ চাপিয়েছেন দলের ছেলেদের উপরে। কখনো কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। কখনো থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। আপনি একটা ইন্সপেক্টর, আপনি একটি থানার মহল, আপনি পক্ষপাতিত্বমূলক কাজকর্ম করবেন, থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে। মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘিরে উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। কখনো আবার দলেরই জেলা সভাপতিকে কটাক্ষ। বর্তমান জেলার রাজনীতিতে সে বর্ধমানে থাকুক আর কাটোয়ার বুড়োবাবু থাকুক, আমরা হলাম 1 নম্বর। সিদ্দিকুল্লাহ চৌধুরী মুখ খুললেই যেন বিতর্ক। রাজ্যের সেই গ্রন্থাগার মন্ত্রী ফের বিতর্কের কেন্দ্রে। এবার পাড়ায় সমাধান প্রকল্পকে ঘিরে। এদিন মন্ত্রী যান প্রকল্পের পরিদর্শনে। তার কনভয়ের একটি গাড়িতে লাগানো ছিল দলের পতাকা, আবার সেই গাড়িতে লাগানো মাইকে প্রচার চলছিল সরকারি প্রকল্পের। দলীয় ফ্ল্যাগ দলের ছেড়ে লাগিয়েছে, মুখ্যমন্ত্রী তো দলের নেত্রী, তার এবং এটা ওই ক্যাম্পের ভিতরে হয়নি, রাস্তায় দলীয় ছেলেরা দলীয় ফ্ল্যাগ ব্যবহার করতে পারে। এখানেই শেষ নয়, উন্নয়নের কাজে অসহযোগিতার অভিযোগ তোলেন তৃণমূল পরিচালিত একাধিক পঞ্চায়েতের বিরুদ্ধে, যা নিয়ে অবশ্য তাকে পাল্টা দিতে ছাড়েননি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। কোনো টাকা কোনো পঞ্চায়েতকে যদি দিয়ে থাকে সেটা পঞ্চায়েত থেকে যদি খোঁজ পাবেন, সেটা পঞ্চায়েতের কাছে আমরা খোঁজ খবর নেন না। ভিত্তিহীন কথাবার্তারা, এগুলো কোনো মানে হয়। এর আগেও মন্ত্রীর সঙ্গে আহমেদ শেখের সংঘাত সামনে এসেছে। এর সূত্রপাত গত মাসের শুরুর দিকে। সেদিন নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই ঘটনার জন্য আহমেদ শেখকে দায়ী করে তোপ দাগেন সিদ্দিকুল্লাহ, পাল্টা সুর চড়ান আহমেদও। এলাকার মানুষ বলছে ওই তোলাবাদ আহমদ শেখের 500 কোটি টাকার নাকি সম্পদ আছে। আমি অবাক হয়ে যাচ্ছি। উনি নিজে সব থেকে বড় যদি তোলাবাজ হয়, তাহলে সব থেকে বড় তোলাবাজ হচ্ছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সব থেকে বড় তোলাবাজ। ফের মন্তেশ্বরে মল্লযুদ্ধ। বিতর্কের কেন্দ্রে আবারও মন্ত্রী সিদ্দিকুল্লাহর মন্তব্য। সিদ্দিকুল্লাহকে কি বাগে আনতে পারছে না তৃণমূল, নাকি চাইছে না? রিপাবলিক বাংলা। এবার ভুতুড়ে ভোটার হদিশ কোথায় না, হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 284 নম্বর বুথের মাঠপাড়া এলাকায় স্বামী স্ত্রী দুজনেই কিন্তু বহু বছর আগে মারা গেছে দাবি করছেন পরিবারের লোকেরা। ইনি কি স্বামী? কতদিন আগে মারা গেছে? 10 বছর হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যখন বেরিয়ে গেছে মৃত মানুষের, এটা তো থাকা উচিত না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।